হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ টিনাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে আমি সারাটা দিন কী করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা আমাকে এখানে রান্নার কাজে দিয়ে বাইরে চলে গেল, কারণ আমাদের বাড়িতে আজকে এসেছে লক্ষ্মী, মা লক্ষ্মী। হ্যাঁ, যার কথা বলেছিলাম, এই তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী চলে এসেছে। টানা 2 বছর আমাদের জমিতে কিন্তু ধান চাষ একদমই হয়নি, তাই বলে এবার যেহেতু মা এতদিন পর আমাদের বাড়িতে আসলো, তাই আমি তাকে ধানটাকেই মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলাম। কারণ তোমরা সবাই জানো যে ধানই হচ্ছে মা লক্ষ্মী। তো তারপর আমি এদিকে চলে আসলাম জামা কাপড় ধোয়ার জন্য। সচরাচর আমি কিন্তু আমার জামা কাপড় ধুই না একদমই, কারণ এই সার্ফের জন্য না আমার হাতটা একদম জ্বলে যায়। আমার মাই আমার জামা কাপড়গুলো ধুয়ে দেয়, কিন্তু আজকে বাড়িতে অনেক কাজ বলে আমি ভাবলাম যে না, আমি আজকে জামা কাপড় কটা ধুয়েই নিই। আগুনে নাও ফাগুনে নাও ঢেউয়ে ঢেউয়ে নাও। আজকে তার মধ্যে বেশি জামা কাপড়ও ছিল না, 2-3টে শুধু আমার জামা কাপড়ই ছিল আর একটা বেড কভার ছিল, তা আমি ধুয়ে নিলাম। হ্যাঁ, অনেকের কাছে এখনও শীত পড়েনি আমি জানি, আমি নিজেও এখনও সোয়েটারটা গায়ে দিই না, কিন্তু স্নান করতে গেলে না আমার একটা আলাদাই ঠান্ডা লাগে, তাই আমি এই যে রোদ থাকতে থাকতে স্নান করেও নিলাম। আর এখন দেখে নাও, আমাদের যে ধানের পালাটা দিয়েছে সেটা কিন্তু এটুকু টাইমের মধ্যে দিয়েও দিয়েছে এই দাদুরা বলতে এখানে আমাদের বাড়িতে যে দাদুদের কাজে নেওয়া হয়েছিল তাদের কথাই বলছি। আর এই দাদুগুলো কিন্তু আমাকে খুব ভালোবাসে। তুমি তাকালেই হয়ে যায় বোকা। এর মধ্যে কিন্তু আমার ঠাকুমা আবার বড় একটা কাজ করেও ফেলেছে। কয়েক গামলা ধান কিন্তু আমার ঠাকুমা সিদ্ধ করার জন্য ভিজিয়েও ফেলেছে। পরের দিন সকালবেলা উঠে ঠাকুমা এই ধানগুলোকে সিদ্ধ করবে, তার জন্য ওই যে জল দিয়ে রাখা হলো এই গামলায়। তো চলো, ওইদিকে আমাকে আবার ডাকাডাকি করছে যে রান্না হয়ে গেছে। রান্নাটা আজকে আমার ছোট ঠাকুমা করেছে, কারণ বাড়িতে যেহেতু এখন অনেক কাজ, তাই আর আজকে ছিল শনিবার নিরামিষ, তাই ঠাকুমাই রান্নাটা করেছে। সকালের খাওয়া দাওয়ার পর একটু এদিকে আসতে দেখলাম বাড়ির সামনে আমাদের জমিটায় বর্দা দেখি আবার একটা দাদাকে ডেকে এনে যে চাষ করাতেও লাগিয়ে দিয়েছে। তো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ছোটবেলায় না, এই যে বকগুলো যখন উঠতো ওদেরকে ধরার জন্য আমি আর দিদি ওই গাড়িটার পিছন পিছন যেতাম, যে ওদেরকে ধরতে পারি নাকি। তাই ছোটবেলার জীবনগুলো না একটা আলাদাই সৌন্দর্য ছিল। এখন দেখি একটা ভাগ্নি আমাদের বাড়িতে চলে এসেছে, কারণ বড় ঠাকুমাকে আবার ওরা নিয়ে যাবে নাকি। বড় ঠাকুমা আবার পিসির বাড়িতে গিয়ে পিঠে বানাবে, তার জন্য দাদা এসেছে বড় ঠাকুমাকে নিতে। ওইদিকে দিদি আমাকে আবার ডাকাডাকি করছে, কারণ আমাদের পুরনো বাড়ি মানে আমার জেঠুর বাড়ি এখন যেটা, সেই বাড়িতে আমাদের একটা কমলা গাছ ছিল। আমরা যখন ওই বাড়িতে থাকতাম তখন কিন্তু কমলা ধরতো না। এখন এই যে কমলাগুলো আমাদের গাছের পুরনো বাড়ির যে কমলা গাছটায় কমলা ধরেছে, তাই দিদি ডেকে আমাকে দিল। আর এই নিয়মটা দেখে কিন্তু তোমরা অনেকেই অবাক হচ্ছ যে এটা আবার কি। এটা হচ্ছে ভূত তাড়ানোর নিয়ম। শুটকি মাছ, তারপরে আরো একটা মাছ, আমি জানি না মাছটার নাম ঠিক, কুড়ো বালি এইসব দিয়ে পাঁশকুড়া দিয়ে একটা ভূত বানাতে হয়। এটা আগুন জ্বালিয়ে বাড়ির চতুর্দিক ঘুরিয়ে একটা চাষের জমিতে, নিজেদের বাড়ির সামনে বা চাষের জমিতে এটা পুঁতে দিয়ে আসতে হয়। তার জন্য আমি নিয়েছি। আর বাড়িতে তো আজকে সেরকম কেউ নেই, দুই ঠাকুমায় চলে গেছে পিসির বাড়ি, তাই আমি এই জিনিসটা পাপিয়াকে নিয়ে করছি। আর এটার পিছন পিছন না আবার ভাঙা একটা কুলো কিন্তু লাঠি দিয়ে বাড়ি দিতে হয়। ঢেউয়ে ঢেউয়ে নাও নাও নাও। এই কাজটা করলে নাকি বাড়ির যে খারাপ ভুলগুলো মানুষের সংসারে ঢুকে পড়ে, সেই ভুলগুলোকে, মানে ভুল বলতে ভুল চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিতে পারি এই কাজটা করলে, মানে এটা সবার বিশ্বাস। তারপরে মা দেখি বাজার থেকে এখানে কত কিছু নিয়ে এসেছে। প্রথমে একটা লবণের প্যাকেট, তারপরে যে কয়েক প্যাকেট শ্যাম্পু আর একটা সর্ষের তেলের প্যাকেট। আর ওইদিকে আবার মানে ভুল করে মা আবার চাউমিন নিয়ে এসে ফেলেছে আমার জন্য। আজকে তো শনিবার, আজকে তো আমরা নিরামিষ খাই, তার সত্ত্বেও মা ভুল করে আমার জন্য নিয়ে এসেছে। চলো খাওয়াই যাক। ওম নমঃ শিবায়।
নাও প্রথম ছোঁয়া নাও এখন চাউমিনটা খাওয়া হলে পরে আমরা যাব সবাই মেলাতে। আমরা বলতে আমি আর আমার পিসির বাড়ির সঙ্গে, মানে পিসির বাড়ির লোকেদের সঙ্গে যাব, আমার দিদি, দাদা, বৌদি, পিসি সবার সঙ্গে। একদম চলো তোমাদের সঙ্গে মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলেও এসেছি মেলাতে। আর মেলাতে এসে আমরা প্রথমে এই যে রাজবাড়ির সবার সঙ্গে একটু পরিচয় করে নিচ্ছিলাম এই ফটোগুলো দেখে। আর যে প্রথমে দেখতে পাচ্ছ বড় পিসি, এই যে দাদা, বৌমনি, এই যে তোজো, ডোডো, দিদি, জিজু এসেছে, আরেকজনও এসেছে আমাদের সঙ্গে। তো এখন আমরা যাব মন্দিরটার দিকে। আর আমি না কখনো ওই কোচবিহারের রাসমেলায় আসিনি, আর এই মেলা তো আসা হয়নি কোনোদিন। তো এই প্রথমবার এসে আমার ভালো লাগছিল। আর এই মন্দিরটায় আমি কোনো দিনই আসিনি। আর এদিকে এই জিনিসগুলো দেখে আমি তো প্রায় অবাকই হয়ে গেছিলাম যে এত সুন্দর জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর তার মধ্যে আমি প্রথমবারই এই মেলাটা এসেছিলাম, তাই দেখে একটু অবাকই হয়ে গেছিলাম। এত সুন্দর হাতের কাজ। আগুনে নাও ফাগুনে নাও ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না নাও। তারপরে আমরা চলে আসলাম একটু এই যে এই রাসটার এখানে। আমি রাসটা ঘোরাবো না, কারণ আমি বাড়ি থেকে মাছ দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, এর জন্য আমি আর রাসটা ঘোরাবো না। তারপরে একটু এখন আমরা যাব মেলার দিকে। আর আমরা যেই টাইমে মেলার দিকে এসেছিলাম না, মানে মেলাতে এসেছিলাম যেই টাইমে, তখন তো অর্ধেক লোক মেলা থেকে চলে গিয়েছিল, মানে অনেক রাত্রি হয়ে গেছিল। আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূর কোচবিহার থেকে, তার জন্য এখন আমরা দেখতে যাচ্ছি যে কি কি রাইড এসেছে। এইদিকে কিন্তু আবার একটা জিনিস পেয়ে গেছি, এই কৃষ্ণনগরের সরভাজা আর সরপুরিয়া। এই জিনিসটা খাওয়া তো দূরে থাক, আমি কোনোদিন দেখিনি, শুধু শুনেছি। তাই আজকে একটু খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো দিদি সবার জন্যই কিনছিল। কোচবিহারে যারা যারা আসবে এখানে কিন্তু অবশ্যই এসে একবার খেয়ে যেও, খুব টেস্টি জিনিস। এবার কিছু জিনিস দেখছিলাম বাড়ির লোকেদের জন্য, তো কিছু একটু নিতে লাগবে তো। আর সেরকম কোনো দোকান খোলাই ছিল না। তারপরে আমরা চলে আসলাম ধামালাটায়। হ্যাঁ হ্যাঁ, বং মিডিয়ার ধামালাটায়। প্রথমে নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার, তারপরে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল। আমি ভেবেছিলাম যে মেলাতে বিরিয়ানিটা ভালো লাগবে না, কিন্তু খুব টেস্টি লেগেছিল। আর এদিকে দাদাকে দেখতে পাচ্ছ, ওর খাওয়াটা দেখে আমার এতটা হাসি পাচ্ছিল যে কি বলবো। এই দেখো মেলা পুরো ফাঁকা। আর এখন আমরা চলে যাব বাড়িতে। নেক্সট তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু সাগর দিকটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। তো চলো আজকে টাটা, বাই।